হাই গাইস, প্রিভিয়াস ভিডিওটিতে আমি সিএসএস ফন্টের ভেরিয়াস ফন্ট প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ফন্ট ফ্যামিলি প্রপার্টির ভ্যালু হিসেবে কী করে আমরা ওয়েবসাইট ফন্টকে ইউজ করতে পারি সেই বিষয়ে আলোচনা করেছিলাম। বেসিক্যালি ওয়েবসাইট ফন্টের ক্ষেত্রে ফন্ট ফ্যামিলিগুলোকে ইউনিভার্সালি ব্রাউজারের মধ্যে ইনস্টল করা থাকে। তো কিছু কিছু ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে ওই পার্টিকুলার ফন্ট ফ্যামিলিটি কোনো পার্টিকুলার ব্রাউজারের মধ্যে ইনস্টল নাও করা থাকতে পারে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কী করে আমরা ওয়েবসাইট ফন্ট ছাড়া এলিমেন্টসের ভিতর থাকা টেক্সটের ফন্ট ফ্যামিলিকে ডিফাইন করতে পারি, অর্থাৎ টেক্সটের স্টাইলিং করতে পারি। আমরা যদি কোনো স্পেসিফিক ফন্ট ফ্যামিলিকে কোনো ওয়েবসাইটের মধ্যে থাকা টেক্সটের মধ্যে ডিফাইন করতে চাই, তবে ফন্ট ফেস মেথডের থ্রুতে ওই ফন্ট ফ্যামিলিকে ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদের ফন্ট ফরম্যাটের একটি ফাইলের দরকার আছে, যার মধ্যে ফন্ট ফ্যামিলির ফন্টটি ডিফাইন থাকবে। ফন্ট ফেস মেথডকে ডিফাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফন্ট ফরম্যাট ইউজ করতে পারি, কিন্তু সব ফন্ট ফরম্যাট সব ধরনের ব্রাউজারের মধ্যে সাপোর্ট করে না। যেমন আপনারা এখানে দেখতে পারবেন কোন কোন ব্রাউজারের কোন কোন ভার্সনের মধ্যে কোন ধরনের ফন্ট ফরম্যাট সাপোর্ট করে। তো আমরা ফন্ট ফরম্যাটকে ডাউনলোড করার জন্য ফন্টের কোনো একটি ওয়েবসাইটকে ওপেন করে নেব। যেমন আমি এখানে গুগল ব্রাউজারের মধ্যে এসে এখানে সার্চ করব ফ্রি ফন্ট ফ্যামিলি, এবং এখানে আসলে আমরা মাল্টিপল ফন্ট ফ্যামিলির ওয়েবসাইট দেখতে পারবো। আমি এখানে ফন্ট স্কুইরাল নামে একটি ওয়েবসাইট থেকে আমরা ফন্টের ফরম্যাটকে ডাউনলোড করব। তার জন্য আমি এই ফন্ট স্কুইরাল ওয়েবসাইটটি ওপেন করে নেব। যেমন আমি এখানে এই ফন্ট স্কুইরাল ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। এই ওয়েবসাইটটি ওপেন হলে আমরা দেখতে পারবো যে এখানে ফ্রি ফন্টসের অনেকগুলি অপশন শো হচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ফন্টকে আমরা ডাউনলোড করে নিতে পারি। যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটের টেক্সটের মধ্যে এই ফন্টটিকে লাগাতে চাই, তবে এখন আমাকে এই ফন্টটিকে ওপেন করতে হবে। যেমন আমি এখানে এই ফন্টটিকে ওপেন করে নিলাম। এখানে আসলে আমরা দেখতে পারবো যে এই ফন্টের মধ্যে মাল্টিপল বটন রয়েছে। যেমন এখানে রয়েছে টেক্সট ড্রাইভ। এখান থেকে আমরা ফন্টটি আমাদের ইচ্ছা মতো কোনো টেক্সট দিয়ে সেটি কীরকম শো হবে সেটি আমরা দেখতে পারবো। যেমন আমি এখানে যদি দিয়ে দিই কোডিং ব্র্যাড, তাহলে দেখতে পারবো যে কোডিং ব্র্যাডের লেখাটি এখানে কীরকম শো হবে তা এখানে শো হচ্ছে। তো আমরা এখন এই ফন্টটিকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড যে বটনটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করবো। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে ফন্টটি রয়েছে তা কোন ফরম্যাটে ডাউনলোড হবে তাও সেটি শো হচ্ছে। যেমন এটি হলো UTF ফরম্যাট। আমি এখন এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পারলেন যে এখানে ওই ফরম্যাটটি ডাউনলোড হয়ে গেছে। সেমভাবে আমরা অন্যভাবেও ডাউনলোড করতে পারি। যেমন আমি এখানে আরও একটি ফন্টকে সিলেক্ট করব। যেমন আমি এখানে এই ফন্টটিকে যদি ওপেন করে নিই, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে নতুন একটি বটন দেখা যাচ্ছে, সেটি হলো ওয়েব ফন্ট কিট। এখানে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা কী কী ফরম্যাটে আমাদের ওই ফন্টটিকে ডাউনলোড করতে পারি। এখানে আছে WUFF, TTF, EUF এবং SVG ফরম্যাটে। তো আমি এখন এই ফন্টটিকে TTF ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। তো এখন যদি আমি ডাউনলোড অপশনের মধ্যে আসি, তাহলে দেখতে পারবো যে আমাদের যেই দুটি ফন্ট এখানে ডাউনলোড করেছিলাম সেই দুটি ফন্ট এখানে শো হচ্ছে। তো আমি এখান থেকে ফন্টের দুটি জিপ ফাইলকে আমি কপি করে নেব এবং আমরা যেই ফোল্ডারের ভিতর ওয়েব পেজটিকে ক্রিয়েট করছি সেই ফোল্ডারের ভিতর রেখে দেবো। যেমন আমরা ক্রিয়েট করছি কোডিং ব্র্যাড ফোল্ডারের ভিতর। তো আমি এখানে জ্যাম্পের মধ্যে এসে এই যে কোডিং ব্র্যাড ফোল্ডারটি আছে সেটির মধ্যে এসে গেলাম, এবং এখানে আমি একটি ফন্টস নামে ফোল্ডার ক্রিয়েট করব। যেমন আমি এখানে একটি ফন্টস নামে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এবং ওই ফন্টস ফোল্ডারের ভিতরে এসে ওই দুটি ফন্টসের জিপ ফাইলকে পেস্ট করে দিলাম। এখন আমি যদি এখানে এই দুটি ফন্টসের জিপ ফাইলকে আনজিপ করি, যেমন আমি এখানে প্রথম অ্যালেক্স ব্রুশ নামে যেই জিপ ফাইলটি আছে সেটিকে আনজিপ করব, তার জন্য আমি এখানে এক্সট্রাক্ট অল করে দিলাম। তো এখন যদি আমরা এই আনজিপ ফোল্ডারটির ভিতর যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ওই ফন্টের ফাইলটি শো হচ্ছে। যেমন এখানে আপনারা দেখতে পারলেন যে alexbrush/regular.ttf নামে একটি ফাইল শো হচ্ছে। আমাদের ফন্ট ফ্যামিলি ক্রিয়েট করার জন্য শুধু এই ফাইলটির দরকার আছে। তো আমি এখানে এই ফাইলটিকে কাট করে ফন্টস ফোল্ডারের ভিতর রেখে দিলাম, কারণ আমাদের ফন্ট ফ্যামিলিকে ক্রিয়েট করার জন্য শুধু আমাদের এই TTF ফাইলটিই দরকার আছে। সেমভাবে আমি আরও একটি ফন্টের যে জিপ ফাইল আছে সেটিকে এক্সট্রাক্ট করে নেব। যেমন এখানে এক্সট্রাক্ট অল করে দিলাম। আমরা যদি এখানে এমবেলের ফোল্ডারের ভিতর আসি, তাহলে দেখতে পারবেন যে TTF এর মাল্টিপল এখানে ফাইল রয়েছে। যেমন এখানে রয়েছে এমবেলস বোল্ড, এটি হবে আমরা যদি এই ফন্টটি ইউজ করি সেটি যে টেক্সটটি শো হবে সেটি হবে বোল্ড। তারপর আছে ইটালিক, তারপর আছে লাইট। তো আমরা এখান থেকে যে কোনো একটি এমবেলডের TTF ফরম্যাটকে ওপেন করে নেব। যেমন আমি এখান থেকে নিয়ে নিব এমবেলসের TTF ফাইলটি। তো আমি এখান থেকে এমবেলস ইটালিকের TTF ফাইলটিকে কাট করে নিলাম এবং সেটিকে ফন্টস ফোল্ডারের ভিতরে এসে রেখে দেব।
তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারলেন যে এখানে ফন্টস ফোল্ডারের ভিতর দুটি টিটিএফ ফাইল চলে এসেছে। তো আমি বাকি ফোল্ডারগুলোকে এবং জিপ ফাইলগুলোকে এখান থেকে ডিলিট করে দেব। তো বন্ধুরা, আমি এখান থেকে বাকি যত ফোল্ডার আছে সবগুলোকে ডিলিট করে নিলাম। এখানে এখন শুধু দুটি ফাইলই রয়েছে, একটি হলো alexbushregular.ttf ফাইল এবং অন্যটি হলো ambelitalic.ttf ফাইল। তো এখন আমরা যদি আমাদের কোডিং রাইট ফোল্ডারের ভিতর আসি, তাহলে দেখতে পারবেন যে এখানে index.html নামে একটি ফাইল রয়েছে, যার মধ্যে আমরা আমাদের কোডগুলো কিউ করছি। এবং এখানে ফন্টস নামে একটি ফোল্ডার রয়েছে, যার মধ্যে আমাদের ফন্টসের ফাইলগুলো রয়েছে। তো আমরা এখানে ফন্টস ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো রয়েছে সেগুলোকেই এই index.html ফাইলের মধ্যে ইনক্লুড করব, যাতে করে আমাদের index.html এর মধ্যে থাকা টেক্সটের মধ্যে ওই ফন্টসের ভিতর থাকা যে ফন্ট ফরম্যাটগুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে পারি। তো আমি এখন এই index.html ফাইলটিকে ওপেন করে নেব সাবলাইম টেক্সট এডিটরের মধ্যে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে index.html ফাইলটি সাবলাইম টেক্সট এডিটরের মধ্যে ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে একটি টেক্সট নিয়ে নেব, যেমন আমি পি ট্যাগের মধ্যে একটি আইডি দিয়ে দিলাম fonts1 এবং এই fonts1 আইডির পি ট্যাগটির ভিতর একটি টেক্সট আমি বসিয়ে দিলাম। এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবো যে আমরা যে টেক্সটটি এখানে আমাদের পি ট্যাগের মধ্যে বসিয়েছিলাম সেটি এখানে শো হচ্ছে। এখানে আমি fonts1 আইডির পি ট্যাগটির মধ্যে স্টাইলিং করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে fonts1 আইডি দ্বারা টার্গেট করে তার ওয়েট দিয়ে দিলাম 300 পিক্সেল, বর্ডার দিয়ে দিলাম সলিড ব্ল্যাক, মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল এবং পেডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে আমরা যে পি ট্যাগের মধ্যে টেক্সটটি নিয়েছিলাম সেই টেক্সটির চতুর্দিকে একটি ব্ল্যাক কালারের বর্ডার শো হচ্ছে এবং তার মধ্যে মার্জিন এবং পেডিং পড়ে গেছে। তো এখন ফন্টস ফোল্ডার ভিতর যেই ফন্টসের দুটি ফাইল রয়েছে সেগুলোকে ইউজ করার জন্য আমাদের প্রথমে নিতে হবে ফন্টস ফেস মেথডকে। তার জন্য আমাদের প্রথমে দিতে হবে @ এবং তারপর দিতে হবে ফন্ট ফেস। এই ফন্টস ফেস মেথডের ভিতরে এসে আমাদের প্রথমে দিতে হবে আমরা যেই ফন্টটি ক্রিয়েট করছি সেটির নাম। তার জন্যে আমাদের লিখতে হবে ফন্ট ফ্যামিলি এবং এখানে আমরা আমাদের ইচ্ছামতো ফন্টের নাম দিতে পারি। যেমন আমি যদি দিই ABC, তাহলে এখানে আমরা যে ফন্টটিকে ক্রিয়েট করব সেই ফন্ট ফ্যামিলিটির নাম হয়ে যাবে ABC। এবং তার নিচে আমাদের দিতে হবে SRC, যার মধ্যে থাকবে আমরা যেই ফাইল থেকে ফন্টটিকে আনবো ওই ফাইলের লোকেশন। তার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে URL এবং ওই URL এর মধ্যে এসে আমাদের ওই ফাইলটিকে লোকেট করতে হবে। যেমন আমাদের এখানে আছে ফন্টস ফোল্ডারের ভিতর ambelitalic.ttf নামে ফাইলটি। এখন আপনারা দেখতে পারলেন যে এখানে আমরা ফন্ট ফ্যামিলি ক্রিয়েট করেছি ABC নামে এবং সেখানে আমরা আমাদের ওই যেই ফন্টটি আমরা ইউজ করছি যার নাম দিয়েছি আমরা ABC, সেটির লোকেশন আমরা দিয়ে দিয়েছি SRC অ্যাট্রিবিউটের মধ্যে। এখন আমরা এই ফন্ট ফ্যামিলিটিকে আমরা যে টেক্সটের মধ্যে ইউজ করতে চাই ওই টেক্সটের মধ্যে ইউজ করতে পারি। যেমন এখানে যে পি ট্যাগের মধ্যে টেক্সটটি রয়েছে তার মধ্যে এই ফন্ট ফ্যামিলিটিকে ইউজ করব। তার জন্য আমি ফন্ট ফ্যামিলি প্রপার্টি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ABC, অর্থাৎ ওই ফন্ট ফ্যামিলিটি যা আমরা ক্রিয়েট করছি তার নাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারলেন যে এখানে ফন্টের স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমি দ্বিতীয় ফরম্যাটটিকে ইউজ করার জন্য আমি সেম টেক্সটটি কপি করে নিলাম এবং প্রথম পি ট্যাগটির নিচে বসিয়ে দিলাম। এখন আমি এই পি ট্যাগের মধ্যে যে আইডিটা আছে তার নাম দিয়ে দিই fonts2। fonts1 এর মতো fonts2 আইডির মধ্যেও আমি দিয়ে দিব সেমভাবে ওয়েট 300 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, মার্জিন 20 পিক্সেল, পেডিং 10 পিক্সেল এবং এখানে দিয়ে দিব আমরা যেই নতুন ফন্ট ফ্যামিলিটি ক্রিয়েট করব তার নাম। তার জন্য আমাদের সেম ফন্ট ফেস মেথডটিকে ইউজ করতে হবে, যার মধ্যে থাকবে ওই ফন্ট ফ্যামিলির নাম এবং তার মধ্যে থাকবে ওই ফাইলের লোকেশন যেখান থেকে আমরা ফন্টটিকে নিব। যেমন আমি এই দ্বিতীয় ফন্ট ফ্যামিলি ক্রিয়েট করার জন্য এর ফন্ট ফ্যামিলির নাম আমি সেম নামই দিয়ে দিচ্ছি এবং এখানে SRC অ্যাট্রিবিউটের মধ্যে ফন্টস ফোল্ডারের ভিতর দিয়ে দিব সেমভাবে ফাইলটির নাম। fonts1 এর মতো fonts2 আইডির মধ্যেও ওই ফন্টটি ইউজ করব। যেমন আমি এখানে ওই ফন্টস ফ্যামিলির নামটি দিয়ে দিলাম
এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা দ্বিতীয় যে টেক্সটটি নিয়েছিলাম সেম টেক্সটটির ফন্ট স্টাইল আলাদা শো হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের এই ভিডিও থেকে আপনাদের আইডিয়া হয়ে গেছে যে আমরা পার্টিকুলার কোনো ওয়েবসাইটের জন্য যদি পার্টিকুলার কোনো ফন্ট ফ্যামিলিকে ইউজ করতে চাই এবং ওই ফন্ট ফ্যামিলিটি যদি আমরা নিজে থেকে ক্রিয়েট করতে চাই তবে সেটি আমরা কী করে ক্রিয়েট করতে পারি। আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমরা এই ফন্ট ফ্যামিলিকে ক্রিয়েট না করে গুগল ফন্টকে কী করে আমাদের ওয়েব পেজের মধ্যে ইউজ করতে পারি। তো আজকের মতো এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।